হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আপনাদেরকে একটা নিউ ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব। এই কোঅপারেটিভ ব্যাংক তরফ থেকে আপনাদের একটা নিউ ভ্যাকেন্সি আপনাদের জারি হয়েছে। এবার অনেক বন্ধুরা ভাবছেন যে আপকামিং ভ্যাকেন্সি বলবো অথবা ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট বলবো। আপনারা যদি আপনাদের মনে হয় যে এখানে আমি আপনাদেরকে ফেক আপনাদেরকে ভ্যাকেন্সি অথবা ওল্ড নোটিফিকেশন নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি, তাহলে আপনারা ভিডিও স্কিপ করে আপনারা চলে যাবেন। ভিডিও আপনাদেরকে দেখার দরকার নেই। আজকে আপনাদেরকে পুরোপুরি ফ্রেশার ক্যান্ডিডেট এখানটা আপনারা আবেদন করতে পারেন। এটা আপনারা ওয়েস্ট বেঙ্গল 23টা জেলা থেকে মেল ফিমেল হয়ে থাকলে আপনারা এখানটা অ্যাপ্লাই আপনারা এখানটা করতে পারেন। এখানে আপনাদের যেটা পোস্টে যেটা নাম আছে, পোস্টের নাম আপনাদের সাব স্টাফ, পোস্টে যেটা নাম সাব স্টাফ। আর এখানে আপনাদের মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস হয়ে থাকলে আপনারা এখানটা আবেদন আপনারা করতে পারেন। আপনারা ঠিকই শুনলেন, 10th ক্লাস পাস স্টুডেন্ট এখানটা আপনারা অ্যাপ্লাই আপনারা করতে পারেন। এই কোঅপারেটিভ সার্ভিস যেটা আপনাদের ব্যাংক আছে তার তরফ থেকে আপনাদের একটা নিউ ভ্যাকেন্সি আপনাদের জারি হয়েছে। এবার আপনাদের এখানে একটা অ্যাপ্লিকেশন ফরম্যাট করা হয়েছে। এই অ্যাপ্লিকেশন ফর্মটা আপনারা কি করে ডাউনলোড করতে পারবেন, এই অ্যাপ্লিকেশন ফর্মটা আপনারা কি করে ফিল করবেন, অথবা আপনারা এখানটা তার সাথে কি কি ডকুমেন্টস লাগছে আপনাদেরকে এই ভিডিওর মধ্যে আপনাদের জানাবো। তাহলে যদি আপনারা ইন্টারেস্টেড তাহলে আপনারা ফুল ভিডিও আপনারা ওয়াচ করবেন, তাহলেই আপনারা এখানটা বুঝতে পারবেন। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন, যাতে আপনারা এরকমই আপনারা ছোট বড় আপডেট আপনারা এই চ্যানেল আপনারা জানতে পারবেন। আর ভিডিও লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন। এখানটা আপনারা যেমন দেখতে পাচ্ছেন, এখানে আপনাদের পুরোপুরি নতুন ভ্যাকেন্সি, ফ্রেশার ক্যান্ডিডেট আপনারা এখানটা আবেদন আপনারা এখানটা করতে পারেন। পোস্টে যেটা নাম আপনাদের বললাম, নেম অফ পোস্ট সাব স্টাফ। এখানে আপনাদের গ্রেড 4 আপনাদের এখানে ভ্যাকেন্সি থাকবে, যেটা স্কেল অফ পে আপনাদের এখানে 18,600 টাকা থেকে নিয়ে 38,600 টাকা আপনারা এখানটা পার মান্থ আপনাদের এখানে স্যালারি থাকবে। নাম্বার অফ ভ্যাকেন্সি, অনেক বন্ধুরা কমেন্ট সেকশনে কমেন্ট করেন যে আপনি ভ্যাকেন্সি যদি বলেন তাহলে আমাদের খুব সুবিধা হয়। এখানে আপনাদের ভ্যাকেন্সি খুব ভালোই আছে। এখানে আপনারা অল ক্যাটেগরি আপনারা এখানটা স্টুডেন্ট আপনারা এখানটা আবেদন করতে পারেন। যেমন ক্যাটেগরি জেনারেল মধ্যে 20 ভ্যাকেন্সি, ক্যাটেগরি জেনারেল ইডব্লিউএস মধ্যে 2খানা ভ্যাকেন্সি, এসসি মধ্যে 10খানা ভ্যাকেন্সি, এসটি মধ্যে 2খানা ভ্যাকেন্সি, ওবিসি এ মধ্যে আপনাদের 4খানা ভ্যাকেন্সি, আর ওবিসি বি মধ্যে আপনাদের এখানে 3খানা আপনাদের এখানে টোটাল অফ ভ্যাকেন্সি আছে। যেটা আপনারা এখানটা কাউন্টিং আপনারা এখানটা করতে পারেন টোটাল ভ্যাকেন্সি আপনাদের কত আছে। এখানে আপনারা যেমন দেখতে পাচ্ছেন টোটাল ভ্যাকেন্সি আপনাদের এখানে আছে 41 আপনাদের এখানে টোটাল অফ ভ্যাকেন্সি আপনাদের আছে। এখানে আপনাদের যেমন বললাম মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন 10th ক্লাস পাস স্টুডেন্ট আপনারা এখানটা অ্যাপ্লাই আপনারা এখানটা করতে পারেন। যেটা এখানটা দেখতে পাচ্ছেন এজ অ্যাজ অন 1 জানুয়ারি 2024 থেকে ডেট অফ বার্থ ক্যালকুলেট করে আপনাদের এখানটা বসাতে হবে। যেমন এখানটা আপনারা যেমন দেখতে পাচ্ছেন এজ লিমিট আপনাদের এখানে 18 বছর থেকে নিয়ে 40 বছর বয়স পর্যন্ত আপনার এখানটা মেল ফিমেল এখানে আপনারা আবেদন আপনারা এখানটা করতে পারেন। এখানে আপনাদের যেটা রিল্যাক্সেশন ব্যাপারে বলা আছে, এসসি এসটি 5 বছর ছাড়, ওবিসি থাকলে 3 বছর আপনারা এখানটা ছাড়গুলো আপনারা এখানটা পেয়ে যাচ্ছে। এবার এখানটা দেখেন দ্য ক্যান্ডিডেট মাস্ট বি ইন্ডিয়ান সিটিজেন হয়ে থাকলে আপনারা এখানটা আবেদন আপনারা এখানটা করতে পারেন। যেমন আপনারা বলেন যে আমি অন্য ডিস্ট্রিক্টের বাসিন্দা, আবেদন করতে পারবো কিনা, তাহলে আপনারা এখানটা অ্যাপ্লাই আপনারা এখানটা করতে পারেন। ইন্ডিয়ান সিটিজেন আপনারা থাকলে আবেদন করতে পারেন, কিন্তু আপনাদের এখানে যেটা কম্পালসারি বলা হচ্ছে অ্যাবিলিটি টু রিড রাইট স্পিক আপনাদেরকে এখানে বেঙ্গলি আপনাদেরকে জানতে হবে, লিখতে পড়তে আর আপনাদেরকে বলতে জানতে হবে বেঙ্গলি। রিড রাইট স্পিক বেঙ্গলি জানলে আপনারা এখানটা আবেদন আপনারা এখানটা করতে পারেন। এখানে আপনাদের একটা অ্যাপ্লিকেশন ফি আছে, যেটা অ্যাপ্লিকেশন ফি আপনাদের যেটা লাগছে, ক্যাটেগরি জেনারেল যদি থাকেন 250 টাকা আপনাদেরকে এখানে অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হচ্ছে। এসসি এসটি ওবিসি অথবা ফিমেল ক্যান্ডিডেটদের জন্য 150 টাকা অ্যাপ্লিকেশন ফি লাগছে। এই যে আপনাদের অ্যাপ্লিকেশন ফি আছে, এটা আপনারা থ্রু আপনারা এনএফটি মাধ্যমে আপনারা এখানটা পেমেন্ট করতে পারেন, অথবা ব্যাংক ট্রান্সফার যেটা আপনাদের আছে এখানে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে আর আইএফএসসি কোড নাম্বার আপনাদের এখানে দেওয়া আছে। এই মাধ্যমে আপনারা এখানটা পেমেন্ট আপনারা এনএফটি মাধ্যমে আপনাদেরকে পেমেন্ট করতে হবে। এবার আপনাদের এখানে একটা অ্যাপ্লিকেশন ফরম্যাট করা হয়েছে। এই অ্যাপ্লিকেশন ফরম্যাট সাথে কোন কোন ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে, যেমন আপনারা এখানটা দেখতে পাচ্ছেন আপনাদের এখানে ডকুমেন্টস ব্যাপারে এখানে আপনাদের দেওয়া আছে। যেমন মাধ্যমিক পাস থাকলে মাধ্যমিক আপনাদের মার্কশিটস আর সার্টিফিকেট অ্যাটাচ করতে হবে, আধার কার্ড আপনাদেরকে অ্যাটাচ করতে হবে, প্যান কার্ড অ্যাটাচ করতে হবে, ভোটার আইডি কার্ড অ্যাটাচ করতে হবে, ড্রাইভিং লাইসেন্স অথবা এনি আদার্স আপনাদের গভর্নমেন্ট প্রুফ যেটা হলো সেটা আপনারা এখানটা ফটো আইডেন্টি হিসাবে আপনারা এখানটা অ্যাটাচ আপনারা করতে পারেন। মানে এখানে আপনারা 10 ক্লাস পাস থেকে নিয়ে এক্সট্রা যদি আপনাদের কোয়ালিফিকেশন থাকে সে সমস্ত ডকুমেন্টস আপনাদেরকে সেলফ অ্যাটেস্টেড করে তার সাথে আইডি প্রুফের জন্য আপনাদের এখানে ভোটার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স অথবা আদার্স কোনো প্রুফ আপনারা এখানটা অ্যাটাস্টেড আপনারা এখানটা করে আপনাদেরকে এখানে সাবমিট করতে হবে। এবার
কোন জায়গায় সাবমিট করতে হবে, কি তার সাথে কোন অ্যাপ্লিকেশন ফরম্যাটটা লাগবে সেটা আপনাদেরকে জানাচ্ছি। যেটা আপনাদের ইম্পর্টেন্স কলামগুলো হলো সেগুলো আপনাদেরকে জানিয়ে দিই, কেন আপনারা পরে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করবেন যে এই ব্যাপারে বললে খুব আপনাদের সুবিধা হতো। সেই জন্য দেখেন এখানে ভ্যালিড ইমেল আইডি কম্পালসারি, সেই জন্য ভ্যালিড ইমেল আইডি কম্পালসারি। কেন আপনাদের এখানে অ্যাডমিট কার্ড যেটা এখানটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা আপনাদেরকে স্পিড পোস্ট অথবা কোনো আপনারা আদার্স পোস্ট হিসাবে আপনারা এখানটা পাবেন না, বাই পোস্ট হিসাবে আপনারা পাবেন না। এটা ফিউচার কমিউনিকেশন হিসাবে আপনাদের এখানে অ্যাডমিট কার্ড যেটা আছে আপনাদেরকে এখানে মেল মাধ্যমে আপনারা পাবেন, ইমেল আইডি থ্রু আপনারা এখানটা নিজের অ্যাডমিট কার্ড আপনারা পাবেন। সেই জন্য ভ্যালিড ইমেল আইডি আপনাদের কম্পালসারি। আর এখানে মোবাইল নাম্বার কম্পালসারি, সেই জন্য বলা হচ্ছে যে আপনারা SMS থ্রু আপনারা এখানটা জানতে পারবেন যে আপনাদের এক্সাম কবে আছে, অথবা আপনাদের এখানে আদার্স ইনফরমেশন আপনাদের কি আসবে সেগুলো জানতে পারবেন। সেই জন্য ইমেল আইডি আর মোবাইল নাম্বার আপনাদের এখানে কম্পালসারি। ভিডিওটা আপনাদের অনেকটি লং হবে, সেই জন্য আপনারা ভিডিও স্কিপ করে আপনারা দেখবেন না। এই যে আপনাদের এখানে অ্যাপ্লিকেশন ফর্মেট আছে, এই অ্যাপ্লিকেশন ফর্মটা আপনারা ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। যেমন আপনারা টপ সাইডে আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন তমলুক ঘাটাল সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক, এখান থেকে আপনাদের নিয়োগটা জারি হয়েছে। এই ভ্যাকেন্সিটা আপনারা এমন না যে আপনারা তমলুকে বাসিন্দা হয়ে থাকলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। যেমন আপনাদেরকে ভিডিও স্টার্টিংয়ে বললাম ইন্ডিয়ান সিটিজেন হয়ে থাকলে আপনারা এখানটা আবেদন আপনারা করতে পারেন, কিন্তু আপনাদের যেটা পোস্টিং আপনারা পাবেন তমলুক ঘাটালে আপনারা পোস্টিংটা আপনারা পাচ্ছেন। অ্যাপ্লিকেশন ফর্ম যেটা আপনারা এখানটা দেখতে পাচ্ছেন, এই অ্যাপ্লিকেশন ফর্মে আপনারা সিরিয়াল নাম্বার এটা অফিস ইউজ করবে এই জায়গায় আপনারা ছেড়ে দেবেন। তারপরে রাইট সাইডে আপনাদেরকে পাসপোর্ট সাইজে আপনাদেরকে একটা ফটো সাটিয়ে সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে। তারপরে ফুল সিগনেচার ইন ব্ল্যাক ইঙ্ক দিয়ে আপনাদেরকে সাইনটা করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মটা খুব ভাইটাল, আপনারা কেয়ারফুলি আপনারা ফর্ম ফিল আপ যেটা আপনাদের দেখাচ্ছি সেটা আপনারা স্টেপ বাই স্টেপ আপনারা দেখবেন। এবার এখানটা দেখেন, এখানে যেমন আপনাদের বলা আছে ফিল আপ উইথ ব্ল্যাক ইঙ্ক পেন, মানে কালো পেন দিয়ে ফর্মগুলো আপনাদের ফিল করতে হবে। আপনারা ব্লু পেন দিয়ে আপনারা এখানটা ফিল করবেন না ফর্মটা, ব্ল্যাক পেন দিয়ে আপনারা এখানটা ফর্মগুলো ফিল করবেন। নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট ক্যাপিটাল লেটার আপনাদেরকে ফিলটা করতে হবে। নেম অফ ফাদার নেম আপনাদেরকে এখানটা বাবার নাম আপনাদেরকে এখানটা ফিল করতে হবে। পার্মানেন্ট অ্যাড্রেস আপনাদের কি আছে এখানটা পার্মানেন্ট অ্যাড্রেস আপনারা দিয়ে দেবেন। আর আপনাদেরকে যে আপনারা ডকুমেন্টস দেবেন সেটা সেলফ অ্যাটেস্টেড করে আপনাদেরকে সে অ্যাড্রেস প্রুফের জন্য আপনাদেরকে এখানটা ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে। প্রথমে নিজের বাড়ি ঠিকানা, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, স্টেট, পিনকোড এগুলো আপনারা ফিল করে নেবেন। এখানে আপনাদের পরপর বক্স হিসাবে আপনাদের এখানে করা আছে, আপনারা সেই অনুযায়ী আপনারা অ্যাড্রেসটা ফিল করবেন। এবার আপনাদের কমিউনিকেশন অ্যাড্রেস যা থাকবে সেটা আপনারা এখানটা দিয়ে দেবেন। ভ্যালিড ইমেল আইডি আপনার এখানে কম্পালসারি, এখানটা ভ্যালিড ইমেল আইডি আপনারা এখানটা দিয়ে দেবেন। ভ্যালিড মোবাইল নাম্বার আপনাদের যা আছে এখানটা ভ্যালিড মোবাইল নাম্বার এখানটা আপনারা ফিল করে নেবেন। এবার আইডি প্রুফের জন্য আপনারা ফটো আইডি প্রুফ আপনারা কোন প্রুফ আপনারা দিচ্ছেন তার এখানটা নাম দিয়ে আপনাদেরকে নাম্বার আপনাদেরকে দিয়ে দিতে হবে। এবার অ্যাড্রেস প্রুফের জন্য আপনারা আধার কার্ড অথবা ভোটার আইডি কার্ড দিলে এখানটা আপনাদেরকে তার নামটা দিয়ে নাম্বার লিখে দিতে হবে। এজ অ্যাজ অন 1 জানুয়ারি 2024 থেকে আপনাদেরকে ডেট অফ বার্থ ক্যালকুলেট করে এখানটা বসাতে হবে। যেমন আপনাদের যা ডেট অফ বার্থ এই জায়গাটা আপনারা ফিল করে নেবেন। এবার 1 জানুয়ারি 2024 থেকে ডেট অফ বার্থ ক্যালকুলেট করে এজ ইয়ার মান্থ দিতে হবে। এবার যারা আমার গোল্ডেন সাবস্ক্রাইবার তারা জানেন কিভাবে এখানটা এজ লিমিট কাউন্টিং করে বসাতে হয়। যারা নতুন ভিউয়ার্স তাদেরকে বলি গুগল মধ্যে আসবেন, এজ ক্যালকুলেটর বলে আপনারা টাইপ করবেন। যে এজ ক্যালকুলেটর বলে টাইপ করলেন, এই লিঙ্কটা ওপেন করার পর এখানটা আপনারা 1 জানুয়ারি 2024 দিয়ে দেবেন। তারপরে আপনাদের যা ডেট অফ বার্থ হয় সেই ডেট অফ বার্থ এখানটা আপনারা ফিল করে নেবেন। ফিল করার পর ক্যালকুলেট বাটনে আপনারা যেই ক্লিক করবেন কত বছর কত মাস কত দিন সেটা আপনাদের চলে আসবে। তাহলে আপনারা এখানটা কত বছর কত মাস কত দিন সেটা আপনারা এখানটা ফিলটা করে নেবেন। এবার প্লিজ টিক মার্ক আপনাদের এখানটা মেল ফিমেল হয়ে থাকলে এখানটা টিক মার্ক দিয়ে দেবেন। ম্যারিটাল স্ট্যাটাস মধ্যে ম্যারিড আনম্যারিড যা থাকবেন সেটা টিক মার্ক আপনারা এখানটা দিয়ে দেবেন। ক্যাটেগরি আপনারা কোন ক্যাটেগরি আছেন এখানটা টিক মার্ক আপনারা এখানটা দিয়ে দেবেন। এবার যেমন আপনারা এখানটা এনএফটি যেটা আপনারা করবেন কত অ্যামাউন্ট আপনারা এখানটা এনএফটি করছেন সেটা দিতে হবে। ডেট অফ পেমেন্ট এখানটা আপনার ডেট বসাতে হবে। ইউটিআর নাম্বার আপনাদেরকে দিতে হবে। আর আপনাদেরকে ব্যাংক ট্রানজ্যাকশন নাম্বার এখানটা দিয়ে দিতে হবে। এগুলো আপনাদের কম্পালসারি এগুলো ফিল করতে হবে। যেমন আপনাদের এখানে কোয়ালিফিকেশন ব্যাপারে বলা হচ্ছে 10 ক্লাস পাস স্টুডেন্ট এখানটা আবেদন করতে পারেন। যেমন বোর্ডের নাম এখানটা আপনারা দিয়ে দেবেন, কোন সালে আপনারা মাধ্যমিক পাস করেছেন এখানটা পাসিং ইয়ার এখানটা আপনারা দিয়ে দেবেন। ডিভিশন অথবা ক্লাস আপনাদের যা ছিল সেটা আপনারা এখানটা দিয়ে দেবেন আর পার্সেন্টেজ আপনারা এখানটা দিয়ে দেবেন। এবার যাদের কোয়ালিফিকেশন এক্সট্রা যদি থাকে তাহলে 12 ক্লাস, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন এগুলো আপনারা ফিল করে নেবেন।
যাদের শুধু মাধ্যমিক পাস তারা মাধ্যমিক ডিটেলস আপনারা ফিলটা করে নেবেন। এবার কম্পিউটার মধ্যে আপনাদের যেটা বলা হচ্ছে কম্পিউটার সার্টিফিকেট আপনাদেরকে অ্যাটাচ করতে হবে। যদি আপনাদের কাছে কম্পিউটার সার্টিফিকেট আছে তাহলে সেখানটা সেলফ অ্যাটেস্টেড করে সেই কপিটা অ্যাটাচ করতে হবে। নেম অফ দ্য কোর্স, কোন কোর্স শিখেছেন কোর্সের নাম দিয়ে দেবেন, কোন ইনস্টিটিউট থেকে শিখেছেন সেটা দিয়ে দেবেন, ইয়ার অফ পাসিং আপনাদের কোন সালে আপনাদের পাসিং আপনারা করেছেন সেটা আপনারা এখানটা দিয়ে দেবেন, ডিভিশন ক্লাস কত ছিল সেটা দিয়ে দেবেন আর পার্সেন্টেজ দিয়ে দেবেন। এবার ডিক্লারেশন একটু আপনারা পড়ে নেবেন, তারপরে ডেট দিয়ে প্লেস দিয়ে এখানটা আপনাদেরকে সাইনটা আপনাদেরকে করে দিতে হবে। এবার ফর্ম ফিল আপটা কমপ্লিট হয়ে যাওয়ার পর সব ডকুমেন্ট সেলফ অ্যাটেস্টেড করে আপনাদেরকে বাই হ্যান্ড অথবা বাই পোস্টে আপনাদেরকে পাঠাতে হবে। এবার এখানে আপনাদের যেটা কোয়ারি আছে, যেমন আপনাদের এখানে একটা রিটেন টেস্ট নেওয়া হবে। রিটেন টেস্ট নেওয়ার পর আপনাদের এখানে মেরিট লিস্ট করা হবে। এবার মেরিট লিস্টে যাদের নাম আসবে তাদেরকে এখানে পার্সোনালিটি টেস্টের মধ্যে এখানে তারা ক্যান্ডিডেটরা এলিজিবল ক্যান্ডিডেট এখানে আপনারা ডাক পাবেন, সেটা হেড অফিস ডিসাইড করবে সাকসেসফুল ক্যান্ডিডেট যারা থাকবে তাদের জন্য। এই যে আপনাদের ভ্যাকেন্সি যেটা আছে টেম্পোরারি বেসিসে আপনাদের এখানে নিয়োগটা করা হচ্ছে, এটা আপনাদের পার্মানেন্ট ভ্যাকেন্সি নয়, সেজন্য আপনাদেরকে জানিয়ে দিলাম এটা কন্ট্রাকচুয়াল ভ্যাকেন্সি। এটা 2 বছর আপনাদের এখানে কন্ট্রাকচুয়াল ভ্যাকেন্সি থাকবে। কাজের হিসাবে আপনাদের নির্ভর করে যে আপনাদের এখানে কন্ট্রাকচুয়াল আপনাদের বাড়তে পারে কিনা, সেটা হেড অফিস ডিসাইড করবে যে আপনারা 2 বছরে কাজ করবেন অথবা এক্সট্রা আপনারা ইয়ারে কাজ করতে পারেন। এখানে আপনাদের যেটা রিটেন টেস্ট যেটা নেওয়া হবে 70 মার্কসে আপনাদের এখানে রিটেন টেস্ট হবে, যেটা বেঙ্গলি 20 মার্কস, ইংলিশ 20 মার্কস, আর্থমেটিক্স 15 মার্কস, জেনারেল নলেজ আপনাদের আর কারেন্ট অ্যাফেয়ার্স 15 মার্কস। প্যাটার্ন যেটা আপনাদের থাকবে এমসিকিউ টাইপে আপনাদের এখানে কোশ্চেন্সগুলো থাকবে। আর আপনাদের যেটা পার্সোনালিটি টেস্ট যেটা নেওয়া হবে 30 মার্কসে আপনাদের এখানে টেস্টটা নেওয়া হবে। হাউ টু অ্যাপ্লাই আপনারা কি করে করবেন সেটা আপনাদেরকে বলে দিলাম। এবার এখানটা যেমন দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন টু বি অ্যাড্রেস টু, এই যে আপনার অ্যাড্রেস দেখতে পাচ্ছেন এই অ্যাড্রেসে আপনাদের এখানটা বাই হ্যান্ড অথবা বাই পোস্টে আপনাদেরকে জমা দিয়ে আসতে হবে। ফর্ম ফিল আপে যেটা আপনাদের লাস্ট ডেট আছে 21 জানুয়ারি 2025 তারিখ পর্যন্ত আপনারা এখানটা আবেদন আপনারা করতে পারেন, মানে 21 জানুয়ারি 2025 পর্যন্ত আপনারা এখানটা আবেদন করতে পারেন। বিকাল 4টে আগে মানে 4 PM আগে আপনাদেরকে কমপ্লিট করে দিতে হবে, তার আগে আপনাদেরকে এখানটা পাঠাতে হবে। এবার আপনাদের যদি কোনো ইনকারেক্ট বা ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন থাকে সেটা আপনাদের এখানে ক্যান্সেল হয়ে যাবে, তার ব্যাপারে এখানে দেয়া আছে। এবার আপনাদের যেটা সাকসেসফুলি ক্যান্ডিডেট থাকবে তাদের এখানে মেডিকেল এক্সামিনেশন আপনাদের এখানে নেওয়া হবে। তাহলে আপনাদের যেমন বললাম এই নিয়োগটা আপনাদের যেটা করা হচ্ছে তমলুক ঘাটাল সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক তরফ থেকে আপনাদের এটা নিয়োগটা আপনাদের করা হচ্ছে, কিন্তু আপনার এটা ওয়েস্ট বেঙ্গল 23টা জেলা থেকে মেল ফিমেল হয়ে থাকলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। এখানে আপনাদের যেটা পোস্টিং হবে তমলুকে আপনাদের এখানে পোস্টিংটা থাকবে, আর আপনাদের যেটা 2 বছর আপনাদের এখানে কন্ট্রাকচুয়াল আপনাদের থাকবে। অ্যাপ্লিকেশন ফরম্যাটটা আপনারা ডিসক্রিপশন বক্সে আপনাদের লিঙ্ক দেওয়া আছে, ওখানে আপনাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, ওখান থেকে আপনারা ডাইরেক্টলি আপনারা এখানটা ডাউনলোড করতে পারেন। তাহলে আশা করি আপনাদেরকে কমপ্লিট বোঝানোর চেষ্টা করলাম। যদি আপনারা না বুঝতে পারেন তাহলে আপনারা কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করবেন, আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন।